কোথায় পাবো বিদেশিদের? কোথায় পাবো বিদেশিদের একান্ত ইস্ট বেঙ্গল নিয়ে একটা আলোচনা। তো এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয় নিয়ে আগে পূর্বে অনেকবার আমি অনেক আলোচনা করেছি। আমার চ্যাট ফোরামে বহু বছর ধরে লেখালেখি করেছি আমি, এবং অনেক ফ্যান করেছে, এবং আমি বেশ কিছু অডিও বানিয়েছি আলাদা আলাদা ছোট ছোট। তো এখন আমার মনে হচ্ছে এখন আবার সময় এসছে সেই সমস্ত কিছু আবার একটা কনসাইজ ফর্মে একটা সামারাইজেশন করা দরকার, এবং তার সাথে আরও বাড়তি কিছুও বলবো আমি। এটা আমার উদ্দেশ্য সাধন হবে যদি আপনারা ব্যাপারটা মুখস্থ না করে, মানে যদি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। কেননা আমার পক্ষে তো পুরো একটা কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট দেওয়া সম্ভব না একটা ছোট্ট অডিওতে। তো আপনারা যদি কনসেপ্টটা বোঝেন, তারপর যদি একটু ভাবার চেষ্টা করেন, আপনারা সঠিক দাবিটা করতে পারবেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। ওই মুখস্থ করবেন না, আমি কিছু দেশের নাম বললাম, ওই নামগুলো মুখস্থ করলেন, ব্যাপারটা বুঝলেন না, দাবি করলেন, আপনার দাবি কোনো দিন ফলপ্রসূ হবে না। কারণ কেউ যখন পাল্টা কিছু বলবে, আপনি উত্তরটা দিতে পারবেন না। দেখুন, প্রথমে এটা বুঝতে হবে যে আমাদের যে কর্মকর্তারা, তারা কেন বলে আইএসএল প্রুভেন বিদেশি, মানে আইএসএল প্রমাণিত বিদেশি, কেন তাদের মধ্যে আত্মবিশ্বাসটুকু নেই যে তারা যে বিদেশিটাকে বাইরে থেকে নিয়ে আসবে, সেই বিদেশিটা আমাদের দেশে আইএসএলে সফল হবে। সে আত্মবিশ্বাসটা নেই, মানে কেন নেই, তার মানে জ্ঞানটা নেই, বা যেভাবে ভাবতে হয়, যে প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে একটা সিলেকশন করতে হয়, সেই প্রসেসটা তাদের জানা নেই, সেই জ্ঞানটুকু তাদের জানা নেই। সেই জন্য তাদের আত্মবিশ্বাস নেই। মানে আত্মবিশ্বাস নেইটা কেন? তার কারণ জ্ঞানটা নেই। আপনি ধরুন পরীক্ষায় প্রস্তুত না হয়ে পরীক্ষা দিতে গেলেন, আপনি আত্মবিশ্বাসী থাকবেন না। তো তাদের জ্ঞানটা জানা নেই বলেই তারাই বারবার ওই আইএসএল প্রমাণিত বিদেশির কথা বলে, নিতুরা বলে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা যারা নিতুদের, ক্লাব কর্তাদের, ইমামিকে, সিটি অময়কে গালমন্দ করছিলেন বাজে বাজে বিদেশি আনার জন্য, আমি নিজেও করেছি। আপনারা কিন্তু, আমি দেখলাম না কাউকে এখনও পর্যন্ত, আজকে সকালের আগে পর্যন্ত দেখিনি যে রিচার্ড চেলিসকে আনার জন্য আপনারা কেউ একই লোকদেরকে ধন্যবাদ জানিয়েছেন বা বাহবা দিয়েছেন, তাদেরকে অময়কে বাহবা জানিয়েছেন। এই দ্বিচারিতাটা করবেন না। দেখুন, কেউ যখন খারাপ কাজ করছে তখন যেমন তার নিন্দে করবেন, যখন যে ভালো কাজ করছে তার প্রশংসা করবেন। তাহলে সে বুঝবে যে কোনটা সে খারাপ করছে, কোনটা সে ভালো করছে। আপনি যদি যাই করুন, আপনি যদি তাকে সবসময় গালমন্দ করেন, সে বলবেন, সে নিজেও সে কনফিউজড থাকবে যে কোনটা সে ঠিক করছে, কোনটা ভুল করছে। তো আপনার পারলে একবার করে অময়কে আর মৃত্যুদের একবার ধন্যবাদ জানিয়ে দেবেন যে রিচার্ড চেলিসকে আনার জন্য একটা বুদ্ধিমান কাজ করেছে তারা। এবার বলি যে কোথা থেকে আপনি আর বিদেশি পেতে পারেন। মানে মূলত হচ্ছে, মানে আপনি সঠিক দামে আইএসএলে কার্যকর হবে, মানে আইএসএল এফেক্টিভ, মানে আইএসএল যারা ভালো বিদেশি খেলছে সেই রকম বিদেশি আনবেন, বা তাদের থেকেও বেশি ভালো বিদেশি আনবেন। এইটাই তো আপনার মূল লক্ষ্য। তাহলে তাহলে এটাও বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সব কিছু এত ট্রান্সপারেন্ট, মানে ইন্টারনেটের যুগে কে কোথায় খেলছে সমস্ত ইনফরমেশান টিপ অফ দ্য ফিঙ্গার্স রয়েছে সবার, তাহলে এরকম প্লেয়ার পাওয়া খুব একটা সহজ নয়। কেননা সবারই তো চোখ রয়েছে, সমস্ত দেশই তো, সমস্ত দেশের সমস্ত ক্লাবই প্লেয়ার খুঁজছে। তাহলে আপনি কি করে পাবেন? তাহলে এবার অন্যান্য ব্যাপার আসবে, রাজনৈতিক ব্যাপার আসবে। এই ব্যাপারগুলো বুঝবেন যে বিভিন্ন কারণে, সামাজিক কারণে অনেকটা সোশ্যাল ট্যাবু থাকে, রেসিজম থাকে, যেই ধরুন অনেক দেশের প্লেয়াররা কদর পায় না বাইরে। রাজনৈতিক কারণে আমি খুব একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন না, ক্রিকেটের উদাহরণ, যেমন আইপিএলে পাকিস্তানের প্লেয়াররা সুযোগ পায় না। তেমন কি পাকিস্তানের প্লেয়াররা বাজে ক্রিকেটাররা? ক্রিকেটের কথা বলছি না, এটা রাজনৈতিক কারণে তারা ভারতে আসতে পারে না। তো এরকম বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য কি সোশ্যাল ট্যাবু, যেমন ধরুন নর্থ কোরিয়া কিন্তু কিছুদিন আগেও ওয়ার্ল্ড কাপ খেলেছে, দক্ষিণ নয় উত্তর কোরিয়া খেলেছে। নর্থ কোরিয়ার সাথে যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ঝামেলা লেগেই আছে রাজনৈতিক কারণে, তাই নর্থ কোরিয়ান প্লেয়াররা চট করে বিদেশে যাওয়ার সুযোগ পায় না। ও নর্থ কোরিয়ার সাথে আবার রাশিয়া, চায়না সুসম্পর্ক আছে। ভারত অদ্ভুত একটা দেশ, ভারত কারোর সাথে খুব একটা ঝামেলা নেই আশপাশের দেশগুলো ছাড়া, মানে আশপাশের আপনার এই পাকিস্তান, এইসব কিছু দেশ ছাড়া ভারতের কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সাথে খুব বেশি রাজনৈতিক ঝামেলা নেই, অন্তত গত
স্বাধীনতার পর থেকে সেই অর্থে নেই। তো ভারত কিন্তু চাইলে, মানে ইস্টবেঙ্গল চাইলে উত্তর কোরিয়ার প্লেয়ারও আনতে পারে। এবার আমি এশিয়াটা মূলত কভার করে নিই। আপনারা তো জানেনই যে মিডল ইস্টে বেশ কিছু দেশ আছে যেগুলো যুদ্ধ বিধ্বস্ত, সিরিয়া, লেবানন, জর্ডান। এইসব দেশের যেহেতু যুদ্ধ সমস্যা, এরা অনেকেই অ্যাসাইলাম নিয়ে চলে যায় ইউরোপে গিয়ে দ্বিতীয় নিচের ডিভিশনে খেলে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে খেলে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে। এরকম একটা দেশ থেকে তো এসছে, জর্ডন থেকে তো এসছে হিজাজি। যদিও হিজাজি প্লেয়ারটার মধ্যে ডিফেক্ট আছে, মানে জর্ডনের প্লেয়ার পাওয়া যায় মানে যে আপনি যাকে তাকে তুলে আনবেন তা তো হতে পারে না। তো এই টার্গেট, এবার জর্ডন এক্সপেরিমেন্টে কিছুটা ফেল করেছে, তার মানে এই নয় যে এটাকে আপনি ত্যাগ করে দেবেন জর্ডন দেশটাকে, বা লেবানন, সিরিয়া, জর্ডন, লেবানন, সিরিয়া, ইরাক, এই 4টে দেশের মধ্যে নিজেদের আবদ্ধ রাখার চেষ্টা করুন। কেন বলছি শুধু 4টে দেশ? তার কারণ হচ্ছে আপনি ইরানের থেকে ভালো প্লেয়ার পাবেন না চট করে। কেন পাবেন না? অর্থের কারণে। এমন না যে ইরান তো টানা প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপ খেলে, কিন্তু ইরান থেকে আপনি চট করে ভালো প্লেয়ার পাবেন না। এই জন্য পাবেন না যে ইরানে এই মুহূর্তে ফুটবলে প্রচুর টাকা আছে। তাহলে বলতে পারেন যে কী করে মজিদ বিস্কার এসেছিল ভারতে। দেখুন, আপনাকে সময়টাও বুঝতে হবে, আপনি কোন যুগে বাস করছেন। 2024 সালে রয়েছেন। মজিদ বিস্কার এই জন্য সর্বশ্রেষ্ঠ বিদেশি বলা হয় কলকাতা ময়দানে, যে মজিদ বিস্কার কলকাতায় ইস্টবেঙ্গলে খেলার আগে ওয়ার্ল্ড কাপ খেলে এসেছিল। ওই ইস্টবেঙ্গলে আসার 1 বছর আগে বিশ্বকাপ খেলে এসেছিল, ওয়ার্ল্ড কাপ। যদি সেরকম গেম টাইম পায়নি, কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল। একটা ম্যাচে নেমেছিল, ওই ম্যাচটা আমি একটু দেখেছিলাম, একটা ভিডিও ক্লিপিং দেখেছিলাম। তো একটা বিশ্বকাপারকে আপনি এনেছিলেন, অল্প বয়সী বিশ্বকাপারকে, যাকে তাকে ধরে আনেননি আপনি। এবার ও কেন এসেছিল মজিদ তখনকার দিনে, এটা বুঝতে হবে। সেটা তখনকার দিনে এসেছিল, 80-র দশকে এসেছিল, 80s-এ, লেট 70s, বোধ হয় লেট 70s-এ এসেছিল। তখন ইরানেও তো আজকের ইরান তো না, 2024-এর ইরান না যে প্রচুর পয়সা রয়েছে ক্লাব। এবং মজিদ এমন একটা, ওখানে জাতিবিদ্বেষ প্রচুর রয়েছে, মানে এথনিক গ্রুপ প্রচুর রয়েছে ইরানে। এবং মজিদ এমন একটা এথনিক গ্রুপে বিলং করতো যারা একটা পিছিয়ে থাকা, মানে আমাদের এখন দেখবেন আমাদের যেমন বিভিন্ন ট্রাইবাল গ্রুপ আছে, মজিদ এরকম একটা গ্রুপে, এথনিক গ্রুপে বিলং করতো, যাদেরকে দমন করা হতো ইরানে, মানে পলিটিক্যালি দমন করা হতো। মানে খুব তাদের সুযোগ ছিল না বড় কিছু করার, মানে ফুটবলেও যে তারা এগিয়ে যাবে, খুব ইন্টারনাল পলিটিক্স চলতো ইরানে সেই সময়। আর সেই অর্থে প্রচুর টাকা পয়সাও ছিল না তখন, কোথাও সেই অর্থে ছিল না, ভারতেও তো ছিল না তখন সেই অর্থে প্রচুর টাকা। তো মজিদকে ওর বাবা মা জোর করে ভারতে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, সেই জন্য আপনি মজিদকে পেয়েছিলেন। যাকে তো এই গেল হচ্ছে মানে এশিয়া, মোটামুটি এশিয়া থেকে আপনি কোথা থেকে ভালো প্লেয়ার পেতে পারেন। আর যে বলেছি ওই যে এক্স সোভিয়েত ইউনিয়ন দেশগুলো আছে সেখান থেকে আপনি পেতে পারেন। এবার এই মুহূর্তে আপনি সামার উইন্ডোতে কতটা পাবেন আমি জানি না, কেননা ওদের যেহেতু সিজনটা উইন্টারই শেষ হয়ে যায়, মানে উইন্টার আনাটা সবচেয়ে বেস্ট উপায় ছিল। কিন্তু এখনও সম্ভব, যদি ধরুন যে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে উইন্টারে, এখনও তো শেষ হয়নি, জানুয়ারি 31 তারিখ অবধি রয়েছে উইন্টার। আপনি যদি তার সাথে আগে ভাগে একটা চুক্তি করে নেন, সে অপেক্ষা করবে, সেটা সম্ভব। কিন্তু সেটা আপনাকে এখন থেকেই প্রসেসটা শুরু করতে হবে। আপনি যদি ওই এক্স সোভিয়েত ইউনিয়ন দেশগুলো থেকে যদি কাউকে আনতে চান সামার উইন্ডোতে, আপনাকে কিন্তু এখনই কাজটা শুরু করতে হবে। মানে কেউ পড়ে থাকবে না, এটা তার রুজির ব্যাপার, ঠিক আছে? সে অন্য একটা কন্ট্রাক্টে সই করে দেবে এই মুহূর্তে, যদি আপনি এখন থেকে নিয়ে অ্যাক্ট করেন, একটা প্রি কন্ট্রাক্টে সই করে নিলেন, আপনি এইভাবে পেতে পারেন এই দেশগুলো থেকে। এবার আসা যাক আফ্রিকা। যখনই আমার বাবা খেলার আগের দিন বা পরদিন আমায় ফোন করে ভারত থেকে, আমার খালি আফ্রিকার কথা বলে, এবং আমি অনেককে দেখি এখনও আফ্রিকার কথা বলে। সেদিন এক ইউটিউবারকে দেখছিলাম বলছিল আফ্রিকা থেকে আমাদেরকে এবার আনা উচিত, রিচার্ড স্যারিসকে নিয়ে বলতো আফ্রিকা থেকে আনা উচিত। দেখুন, আপনি 2024-এ দাঁড়িয়ে আছেন, আমি যেটা বারবার বলছি, আজকের আফ্রিকা সেদিনকার আফ্রিকা নেই, আপনার সেই নস্টালজিয়ার আফ্রিকা নেই। আমি সল্টলেক মাঠে বসেছিলাম যেদিন চিমা করি মোহামেডানের হয়ে, প্রথম মৌসুম তো মোহামেডানে খেলেছিল, মাথার উপর দিয়ে লব করে দিল প্রায় হাফ লাইনের একটু পেরিয়ে গেছিলো চিমা, লেফট ফ্ল্যাঙ্কে ছিল, ভাস্কর এগিয়েছিল, ভাস্কর ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল, ভাস্করের মাথার উপর দিয়ে বল টপকে গোল ঢুকিয়ে দিল, মুরগি করলো ভাস্করকে। ভাস্কর উচ্চতা কম ছিল,
আর এগিয়েও ছিল, মাথার উপর দিয়ে মুরগি করে গোল দিল। সেই চিমা ওকরি কিন্তু মানে আইএসএলে দাঁড়াতে পারতো না, মানে আজকের দিনে আইএসএলে যদি চিমা সুযোগ পেত দাঁড়াতে পারতো না। আপনারা তো দেখেছেন মানে ফনি নডে মানে যতই আমাদের সবুজতা মানে মাচারা বলুক সবুজতা, সনি নডে তো আইএসএলের সুযোগ পেয়েছিল, তো দাঁড়াতে পারেনি, তো মুম্বাইতে ছিল দাঁড়াতে পারেনি। তারপরে তো কতদিন ধরে খেলছে, মানে এমন নয় যে শেষ বয়সে সুযোগ পেয়েছিল, ও তো পিক ফর্মেই সুযোগ পেয়েছিল, দাঁড়াতে পারেনি। র্যান্টি মার্টিন, দুদু পুদু, তারা আই লিগ মানে ঠিক আছে। আপনার যে মাইকো করো তো ইস্টবেঙ্গলের বিশাল তার কন্ট্রিবিউশন, আমার অন্যতম প্রিয় খেলোয়াড় মাইকো করো পোল্যান্ডের 3rd ডিভিশনে খেলতো, মানে আই লিগে এগুলো ঠিক আছে, মানে আইএসএলে মাইকো করার পক্ষে দাঁড়ানো একটু চাপের হয়ে যেত, এগুলো মাথায় রাখা দরকার আছে। মানে তখনকার দিনে আফ্রিকান নাম যাদেরকে আমরা এনেছি তারা কিন্তু আইএসএলে আজকের দিনে দাঁড়াতে পারতো না। আজকের দিনে আরোই অসম্ভব, কেন যুগটা অনেকটা বদলে গেছে। এখন এজেন্ট মানে যেসব বিভিন্ন ইউরোপের এজেন্ট আছে তারা ভীষণভাবে আফ্রিকাতে কাজ করছে 2024-এ দাঁড়িয়ে, বেশ অনেক দিনই হলো, ব্যাপারটা বদলে গেছে। তারা ভীষণভাবে অ্যাগ্রেসিভ, এবং আপনারা এখন দেখবেন মানে ইউরোপের অনেক ছোট ছোট দেশেও, ছোট দেশ মানে তাদের হয়তো পলিটিক্যাল পাওয়ার ছোট, কিন্তু ফুটবলে তারা যথেষ্ট ভালো। এরকম প্রচুর দেশ আছে যেখানকার 2য় ডিভিশন 3য় ডিভিশনও সব ক্লাবে আফ্রিকানরা খেলছে, আগে এটা এতটা ছিল না। তো আপনি ভালো আফ্রিকান প্লেয়ার আফ্রিকাতে গেলে পাবেন না, আপনাকে যদি আনতে হয় সেগুলো আবার ইউরোপে গিয়ে তাদের ধরে আনতে হবে। ধরুন ডেনমার্কে 2য় ডিভিশন থেকে ধরে আনলেন, কি আপনি বুন্দেসলিগা, অস্ট্রিয়ান বুন্দেসলিগা বা জার্মান বুন্দেসলিগা। দেখুন বুন্দেসলিগা কথাটা, বুন্দেস মানে হচ্ছে ন্যাশনাল, লিগা মানে লিগ, বুন্দেসলিগা হচ্ছে ন্যাশনাল লিগ। এবার একটা হচ্ছে জার্মান বুন্দেসলিগা মানে জার্মানি বুন্দেসলিগা, এটা হচ্ছে অস্ট্রিয়ান বুন্দেসলিগা মানে অস্ট্রিয়ান ন্যাশনাল লিগ। বুন্দেসলিগা শব্দটা মানে হচ্ছে বুন্দেস মানে ন্যাশনাল, লিগা হচ্ছে লিগ, ন্যাশনাল লিগ। এবার অস্ট্রিয়া জার্মানি দুটোরই রাষ্ট্রীয় ভাষা হচ্ছে জার্মান। তো আপনি অস্ট্রিয়ান বুন্দেসলিগা বা জার্মান বুন্দেসলিগা এরকম বিভিন্ন যত দেশ আছে, হাঙ্গেরির 1ম ডিভিশন, এখান থেকে পেতে পারেন, আফ্রিকান পেতেই পারেন, না পাওয়ার কিছু নেই, ওই খোঁজগুলো আপনাকে করতে হবে। এবার আসে যাক নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা। দেখুন নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা এই বিষয়ে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু সমস্ত এই নয় যে আমি প্রথম দিন থেকে সমস্ত জানতাম, মানে সব জানতে হয়ে আমি জন্মাইনি। ওভার আ পিরিয়ড অফ টাইম ভাবতে ভাবতে খোঁজ নিতে নিতে অনেক কিছু আমি জেনেছি। তো আজকে জেনে যেটা বলছি এমন নয় যেটা আমি আজ থেকে 5 বছর আগেও জানতাম, আমি 5 বছর আগেই কথাগুলো বলেছিলাম, কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম আরও অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। যেমন রিচার্ড চেলিস প্লেয়ারটা, আমি কি বলেছিলাম রিচার্ড চেলিস আসার আগে ওর 2024-এর কিছু ক্লাব ফুটবলের হাইলাইটস দেখে, যে রিচার্ড চেলিসের স্পিডটা স্লো মেক্সিকান লিগ বা ব্রাজিলিয়ান লিগ বা এমএলএসের জন্য, কিন্তু আইএসএলের জন্য স্পিডটা ঠিকঠাকই মনে হচ্ছে। স্পিড মানে ওভারঅল স্পিড, মানে দৌড়ানো স্প্রিন্টিংয়ের স্পিড নয়, ফুটবলিংয়ে যত স্কিল অ্যাসপেক্ট আছে সমস্ত স্কিল অ্যাসপেক্টের যে স্পিড, সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম। তো তারপর আমি সেদিন ম্যাচটা দেখার পর ভাবছিলাম, আচ্ছা এই ছেলেটা কি মানে আর্জেন্টিনার কোনো লিগে সুযোগ পেত না? তারপর আমার মনে হলো হয়তো পেত। আমি যেটা বলেছি সেটা তো সম্পূর্ণ ঠিক নয় যে মেক্সিকান লিগ বা আর্জেন্টাইন লিগ। এবার কি হয়, ধরুন আপনার লিগ আইএসএলে একটা বিদেশি দরকার, আপনি কি বাংলাদেশ থেকে এমন একটা প্লেয়ারকে নিয়ে আনবেন যে ভারতীয় মানের ন্যাশনাল টিমের প্লেয়ারের মতন? আপনি তো আনবেন, আপনি চাইবেন আরও উন্নত মানের। তো তেমনই ভেনিজুয়েলার একটা প্লেয়ার রিচার্ড চেলিস, ভেনিজুয়েলা এমন কিছু স্ট্যাটাস নেই, মানে বিশ্ব দুনিয়ার কোনো মানে পলিটিক্যাল দুনিয়ায় বা ফুটবলিং দুনিয়ায় দারুণ কিছু স্ট্যাটাস নেই। তা আপনি ধরুন একটা আর্জেন্টাইন ক্লাব, ভালো ক্লাব মোটামুটি, আপনি একটা বিদেশি আনতে চান, আপনি তো আপনার 1st ডিভিশন মানের কারণ প্লেয়ারকে আনতে চাইবেন না অন্য একটা দেশ থেকে। আর্জেন্টিনা 1st ডিভিশনের সমমানের একটা ভেনিজুয়েলানকে আপনি কেন নিয়ে আসবেন ভেনিজুয়েলা থেকে? নিতুদের মতন কাজ হয়ে যাবে। সেই 19-20 প্লেয়ার কেরালা থেকে ধরে আনছে আরএফটিএল খেলানোর জন্য, যেখানে বাংলাতেই পাওয়া যায়। তো
তো সবাই তো নিতুদের মতন ওরকম মূর্খামিটা করবে না যে আপনি অন্য দেশ থেকে নিয়ে আসছেন, তার আসা যাওয়ার যাতায়াতের থাকা খাওয়ার এসব ঝুট ঝামেলা বহন করবেন, যেখানে তার মানটা সমমানের। তো যদি একটা ব্রাজিলিয়ান ফার্স্ট ডিভিশন লেভেলের কোনো প্লেয়ার ধরুন কোস্টারিকায় থাকে, তাকে ব্রাজিলিয়ান ক্লাবরা নিয়ে যাবে না, কেন নিয়ে যাবে? সেই মানের প্লেয়ার তো ব্রাজিলে ফার্স্ট ডিভিশনে রয়েছে, তো তাকে কেন নিয়ে আসবে আবার সে কোস্টারিকা বা পুয়ের্তো থেকে বা ভেনিজুয়েলা থেকে বা বলিভিয়া থেকে, পেরু থেকে, চিলি থেকে। চিলি তাও ঠিক আছে, কেন নিয়ে আসবে? তো বলিভিয়া থেকে প্লেয়ার নিয়ে আসে, বলিভিয়াকে বলে বলে হারায় এরা, মাঝে মধ্যে আটকে যায় যদিও। একটা ব্রাজিলিয়ান মানে প্লেয়ারকে নিয়ে আসবে বলিভিয়া থেকে ব্রাজিলিয়ান ক্লাবে খেলানোর জন্য? তো সেই জন্য এরা একটা অবজ্ঞার পাত্র এইসব দেশগুলো। কিন্তু আপনি কি পাচ্ছেন? আপনি যদি বলিভিয়া থেকে একটা প্লেয়ার নিয়ে আসেন ব্রাজিলিয়ান মানের, আপনি তাহলে ব্রাজিলের মানের প্লেয়ার পেয়ে যাচ্ছেন বলিভিয়া থেকে কম দামে। ওই মানের প্লেয়ার আপনি যদি ব্রাজিলের ফার্স্ট ডিভিশন থেকে আনতে যান, তা প্রচুর দাম। কেন প্রচুর দাম? ওই যে একটা ইনফেরিটি কমপ্লেক্স আছে অনেকের মধ্যে। ধরুন একটা সৌদি আরবের একটা ক্লাব, একটা কাতারের ক্লাব, প্রচুর তাদের পয়সা, তারা যদি একটা বলিভিয়ানকে নিয়ে আসে, ভাবতে পারছেন মানে যে ক্লাব কর্তা তার ইজ্জতটা কোথায় যাবে? একটা বলিভিয়া থেকে প্লেয়ার নিয়ে এসছো, তুমি একটা ব্রাজিলিয়ান আনতে পারোনি? হাবিবি কী করেছো হাবিবি, তুমি একটা ব্রাজিলিয়ান আনতে পারোনি, একটা বলিভিয়া থেকে প্লেয়ার নিয়ে এসছো। সবাই তাই চায় ব্রাজিলিয়ান নিয়ে আসতে, না পারলে অন্তত আর্জেন্টাইন, একদম কিছু না পারলে অন্তত একটা উরুগুয়ের প্লেয়ারকে যদি নিয়ে আসা যায়, যাদের একটা পেডিগ্রি আছে, এই যে মানে পরিবার, একটা ঐতিহ্য আছে, তো সেইটা প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন, এই স্ট্যাটাসটা প্রিমিয়াম। একটা ব্রাজিলিয়ান মানের আপনি প্লেয়ারকে আপনি কিছুতেই আনবেন না ভেনিজুয়েলা থেকে, কি কোস্টারিকা থেকে, পুয়ের্তো থেকে, কিছুতেই আনবেন না। কেননা আপনি লোককে গর্ব করে বলতে পারবেন না। কিন্তু ইস্টবেঙ্গলের তো ওই সমস্যাটা নেই। ইস্টবেঙ্গলের প্লেয়ার চাই একটা ভালো বিদেশি প্লেয়ার, একটা ভালো বিদেশি প্লেয়ার যদি আসে, সে রিচার্ড চেরিস হোক বা যে কেউ হোক, সে যেই মুহূর্তে ভালো খেলতে শুরু করবে, পাবলিক তাকেই হিরো বানিয়ে দেবে। কেউ জিজ্ঞেস করবে না ভাই তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবা ভেনিজুয়েলান না তোমার মা ব্রাজিলিয়ান নাকি তোমার ঠাকুরদা উরুগুয়ে, কেউ জিজ্ঞেস করবে না। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা দরকার। এই পলিটিক্যাল ইকুয়েশনগুলো, যে আপনি যে অ্যাকোস্টাকে এনেছিলেন, জনি অ্যাকোস্টা অসাধারণ প্লেয়ার, শেষ বয়সে এসেছিল যদিও, অসাধারণ প্লেয়ার, 2 বছর তো খেলেছিল আমাদের হয়ে, ওয়ার্ল্ড কাপে দাপিয়ে খেলেছে। ও গোটা জীবনে যে স্যালারি পেয়েছে, সবচেয়ে বেশি পেয়েছে ইন্ডিয়াতে এসে, আই লিগে ইস্টবেঙ্গলে খেলার সময়। ওই যে একই ব্যাপার কোস্টারিকা, কোন কোস্টারিকা? কে এইসব করতে চায় বলুন? কোস্টারিকা থেকে প্লেয়ার নিয়ে এসছে, আপনি খোঁজ নেবেন না। আপনি ধরুন বসুন্ধরা কিংসে একটা কোস্টারিকান খেলছে, আপনি খোঁজ নেবেন না। যদি দেখেন ওখানে একটা ব্রাজিলিয়ান খেলছে, একটা ব্রাজিলিয়ান আছে, কে খোঁজ নিত। সবার মধ্যে একটা থাকে, এই ব্যাপারটা আছে। সেই জন্য ব্রাজিলিয়ান প্লেয়ার, আর্জেন্টাইন প্লেয়ার, উরুগুয়ে একটু পড়ে গেছে, যদিও প্রথম বিশ্বকাপ কিন্তু উরুগুয়ে জিতেছিল, একটু যাতে ওরা একটু পড়ে গেছে। আর্জেন্টিনা এগিয়ে আছে, ব্রাজিল এগিয়ে আছে, সবচেয়ে এগিয়ে আছে ব্রাজিল। যাই হোক, ব্রাজিলিয়ান 3-4 গুণ তার দামটা বেড়ে গেল সেই মুহূর্তে, যেই মুহূর্তে সে ব্রাজিলিয়ান। আজকে যদি রিচার্ড চেলিস ব্রাজিলিয়ান হতো, পড়ে থাকতো, ভেনিজুয়েলায় পড়ে থাকতো না, ইস্টবেঙ্গলকে আনতে পারতো না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে কোন লজিকে আপনি ভালো প্লেয়ার পেতে পারেন ঠিকঠাক দামে। তো এই বলে শেষ করব। এই যে দেশের নামগুলো বললাম, জাস্ট মুখস্থ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। নয়তো মুখস্থ করলে কী হবে বলছি, কেউ আপনাকে একটা পাল্টা কিছু বলবে, আপনি তার উত্তর দিতে পারবেন না, কেননা ব্যাপারটা আপনি কিন্তু বোঝেননি, শুধু নামগুলো নিয়েছেন। এবং এরকম আরও অনেক নাম থাকতে পারে, আমি মোটামুটি যেগুলো এই মুহূর্তে মাথায় আসে সেটা বললাম। এবার এই লজিক খাটিয়ে আপনি যে কোনো জায়গা থেকে প্লেয়ার পেতেই পারেন। শুধু এইটা মনে রাখবেন যে আর্জেন্টিনার সেকেন্ড ডিভিশন থেকে ভালো প্লেয়ার আনা চাপের হয়ে যাবে, কেননা কি তার তো আর্জেন্টিনার একটা পাসপোর্ট আছে। সে যদি আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশনে মানের খেলে, সে চট করে আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশনে কোনো টিমে চান্স পেয়ে যাবে। সেটা সম্ভব নয় একটা যদি ভেনিজুয়েলা প্লেয়ার হয় বা বলিভিয়ার প্লেয়ার। বলিভিয়াকে খুব নিচু চোখে দেখা হয় ফুটবল দুনিয়ায়, কিন্তু বলিভিয়া অতটা খারাপ নয়। মানে ওরা কী হয়, মানে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে বারবার খেলতে হয়, ওরা হেরে যায়।
কিন্তু ওদের মান ভারতের থেকে অনেক এগিয়ে। আপনি যদি ভালো একটা বলিভিয়ান প্লেয়ার আনতে পারেন, সে আইএসএলে কাঁপিয়ে দেবে। ওই শুধু শুরু স্ট্যাম্পটা পাবে না, বলিভিয়া নিয়ে আসছে ওই গোয়া থেকে, এখান থেকে খুব বেশি উৎসাহ দেখাবে না। ও বলিভিয়া, ব্রাজিল তো না, বি শুধু আছে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে হায়ারিংটা করতে হবে, তাহলেই ভালো বিদেশি আপনি পেয়ে যাবেন। চলে, ভালো থাকবেন।